চলে আসবে, তুমি শিওর? অবভিয়াসলি চলে আসবে, এত বাড়ি গাড়ি সম্পত্তি রেখে কোথায় যাবে? কটা দিন একটু শান্তিতে থাকতে গেছে, চলে আসবে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আপনি এতটা শিওর হয়ে কি করে বলছেন যে উনি চলে আসবেন? আরে তোমরা কি বলতে চাইছো বলো তো? কি বলতে চাইছোটা কি? মানে তোমরা কি এখানে সত্যি সত্যি প্রণাম করতে এসো না নাটক করতে এসো, আমাকে জড়াতে এসছো? মানে কি বলতে চাইছোটা কি তুমি? এখনকার স্ট্যাটাস কি? তোমরা কোনো খোঁজ খবর করনি? থানা পুলিশ করনি? রোহিত আঙ্কেলকে খুঁজে তো আমরা পাবোই দাদু ভাই। মা চ্যালেঞ্জ করেছে, যেভাবেই হোক রোহিত আঙ্কেলকে ফিরিয়ে আনবে। একটা মানুষ তো এরকম ভাবে হঠাৎ করে উবে যেতে পারে না। পুলিশ স্টেশন থেকে কি বলছে, ওরা খোঁজ খবর করছে, কোনো ক্লু পেয়েছে? পুলিশ স্টেশনের কথা এখনই বলতে পারবো না বাবা। ধম্মের কল বাতাসে নড়ে। আমার ছেলেকে যা শাস্তি দিয়েছে না, ও নিজে কিছুতেই ভালো থাকতে পারবে না। শুধু ছেলেকে অপমান করেছে, আমাদের অপমান করেনি। চুপ করো। রোহিতের মতো একটা ছেলের সম্পর্কে এই ধরনের কথা বলতে তোমার লজ্জা করে না? রোহিতকে তোমাদের কম নিয়েছে? তুমি তো উপকার কম নাওনি দিনের পর দিন। তুমি আমার সাথে এইভাবে কথা বলো না তো। আমি তো রোহিতকে নিয়ে কিছু বলছি না কো। আমি তোমার ওই পেয়ারের বৌমার কথা বলছি। তার তো লজ্জা শরমের কোনো বালাই নেই কো। সে তো একেবারে যা ইচ্ছে তাই করে বেরিয়েছে। দেখুন, আমি তো ওনার জামাই, ওনার সন্তানেরই মতো। তাই ওনার ব্যাপারে এই রকম কথা আমার সামনে আপনি প্লিজ বলবেন না। আর আমি এটা বিশ্বাস করি যে উনি কিচ্ছু করেননি, ওনার সঙ্গে করা হয়েছে। আর একবার নয়, বারবার। ওনার প্রাণটাই তো চলে যেতে যাচ্ছিল। সেই বিষয়ে আমার থেকে বড় সাক্ষী বোধহয় আর কেউ নেই। আর সেই প্রমাণগুলো কিন্তু এখনো আমার কাছে আছে। আর সেই প্রমাণের জোরে আপনাদেরই বাড়ির সদস্য কিন্তু শাস্তি পেয়েছে। তাই আন্টিকে ব্লেম না করে অন্য কে কি করেছে সেটা নিয়ে ভাবার চেষ্টা করুন। আন্টি চ্যালেঞ্জ করেছে যে আন্টি রোহিত আঙ্কেলকে ফিরিয়ে আনবে। আর শুধু আন্টি না, এটা আমাদের সকলেরই চ্যালেঞ্জ। আর রোহিত আঙ্কেলকে তখনই ফিরিয়ে আনা যাবে যখন তার নিরুদ্দেশ হওয়ার পেছনের কারণটা আমরা জানতে পারব। তবে এটুকু আমি বলতে পারি যে সেই কারণটার সঙ্গে কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে মোকাবিলা করব। আমি কি তোমাদের কোনোভাবে হেল্প করতে পারি? দরকার হলে নিশ্চয়ই বলবো বাবা। রোহিত আঙ্কেলকে আমরা সবাই খুব মিস করছি। ওই রকম একটা মানুষের যদি এই পরিণতি হয় তাহলে আর কিছু বলার থাকে না। না, ব্যবসায়িক কারণেও তো অনেক এরকম করতে পারে। হ্যাঁ পারে, আবার অন্য কোনো কারণও থাকতে পারে। সমস্ত সম্ভাবনার কথাই আমরা ভেবেছি, আর সব সম্ভাবনার কথাই আমরা পুলিশকে জানাবো। সব সম্ভাবনা মানে কি? মানে আবার কি? মানেটা খুব পরিষ্কার। আমরা পুলিশকে আমাদের সমস্ত সন্দেহের কথা জানাবো। যদি আমরা না জানাই তারাই বা কি করে বুঝবে বলো? আমাদের তো জানাতে হবে যে কোন কোন সম্ভাবনার দরজাগুলো খোলা আছে। পুলিশ তাহলে সেই দিক দিয়ে চেষ্টা চালাবে। আমার বাড়িতে যেন নতুন করে আর কোনো অশান্তি না আসে বলে জুন এখন কোথাও বেরোয় না কো। ও ধম্মকম্ম নিয়ে থাকে। আমার জুনকে যেন কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করিস না দিটি। আমরা শান্তিতে আছি, আমাদের শান্তিতে থাকতে দে। ভাবছো কেন ঠাম্মি? উনি যদি সত্যি কিছু না করে থাকেন তাহলে উনি ছাড়া পেয়ে যাবেন। কোনো কিছুই তো এমনি এমনি হয় না, সব কিছুর জন্য প্রমাণ লাগে। ওনার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ নাই পাওয়া যায় তাহলে পুলিশ ওনাকে ছেড়ে দেবে। আপনি সেটা নিয়ে ভাবছেন কেন? আর এটা তো সত্যিই হতে পারে যে উনি কিছু করেননি, অন্য কেউ কাজটা করেছে। তবে ঠাম্মি, আবার এটাও হতে পারে যে অন্য কেউ কিচ্ছু করেনি, আমাদের খুব চেনা লোকই এই কাজটা করেছে। এক মিনিট, চেনা লোকটা কে? কি করে জানবো বলো তো জুন আন্টি? তুমি যেখানে আমিও সেখানে, কি করে জানবো বলো কার মনে কি আছে? তবে আমার মায়ের ক্ষেত্রে তোমাকে নিয়ে যে অভিজ্ঞতাটা আমাদের হয়েছিল, তারপর তো আর কারোর উপরেই আমরা বিশ্বাস করতে পারি না। না, বিশেষ করে যাদেরকে আমরা চিনি সেসব মানুষদের মধ্যে অনেককেই আমরা একেবারে বিশ্বাস করতে পারি না।
সেদিন তো আমার মা মারাই যেত যদি না ঐতিহ্য থাকতো। আর আমার মাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পিছনে কে আছে সেটা তো আমাদের সবার খুব ভালো করে জানা। দিদি, পুলিশকে সমস্ত সম্ভাবনার কথা বলবে। পুলিশ যেটা ঠিক মনে করবে সেটাই করবে। তাতে যদি তোমার চেনা লোক হয় কিংবা আমার চেনা লোক, যে দোষ করবে তাকে শাস্তি পেতেই হবে। অনিন্দ, আমি তোমার লিগ্যাল ওয়াইফ। তুমি বাইরের লোকের সামনে আমাকে অপমান করতে পারো না। আর আমি ওয়ার্ন করছি, আমাকে এই সমস্ত আবোল তাবোল ব্যাপারে একদম জড়াবে না। দিস ইজ ইনাফ। আমি এইসব আজে বাজে ব্যাপারে আর জড়াতে চাই না, আমি আর নিতে পারছি না। সত্যি তো, ওকে কেন শুধু শুধু অপমান করছিস বুয়া? হাজার হোক ও তোর বউ, এ কথাটা কেন ভুলে যাচ্ছিস? বউ বলে কি ডিভোর্স হয়ে যাওয়া আগের স্ত্রীকে খুন করার চেষ্টা করতে পারে? নাকি ডিভোর্স হয়ে যাওয়া মেয়েটি আর একজন কাউকে বিয়ে করলে তার ক্ষতি করতে পারে? এই তোমাদের কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? আমাকে যে অ্যাকিউজ করছো সবাই মিলে, কি প্রমাণ আছে? প্রমাণ থাকলে তো জেনেই যেতে। আবার যার ব্যাপারে প্রমাণ আছে তার কথাই বললাম। যে প্রমাণ তুমি দিয়েছ, কোনো কিছু ঘটলে সেই প্রমাণের কথাই আমাদের সকলের মনে পড়ে যাবে। এ কথা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। একটা জিনিস বুঝতেই পারছি, এই যে পশ্চিম দিকের দুটো জায়গা না, এর মধ্যে এক জায়গায় কিন্তু রোহিতদা আছে। কোথাকার পশ্চিম দিক আমি কিন্তু কিছুতে বুঝতে পারছি না। কোথাকার পশ্চিম দিক মানে অন্তরা তুই যেখানে থাকিস সেখানকার পশ্চিম দিকও হতে পারে, মানে হতে পারে, আমি তাই বলছি আর কি। আমিও বুঝতে পারছি না, আমরা এখানে থাকি, এখানকার পশ্চিম দিকেও কি হতে পারে কি হতে পারে না। না দেখো তো আর কিছু পাঠালো নাকি? আরে কিচ্ছু পাঠায়নি, তখন থেকে তো দেখছি কিচ্ছু আসেনি। তবু আন্টি একটু ভালো করে চেক করো না, অনেক সময় তো অনেক কিছু আসতে থাকে। বৌমা, আমি তোমাকে হাত জোর করে বলছি, তোমরা সবাই পুলিশের কাছে যাও, পুলিশকে সব কথা খুলে বলে এসো। হ্যাঁ জেঠি ঠাম্মা, ফাইনালি পুলিশের কাছে তো বলতেই হবে। কিন্তু আমি এটাও ভাবছি, যদি আমরা পুলিশকে ইনফর্ম করি আর যদি সেটা ওরা জানতে পারে, ওরা কিন্তু রোহিত আঙ্কেলের বড় কোনো ক্ষতি করতে পারে। এই মানুষগুলো ডেঞ্জারাস, ওরা ভয়ঙ্কর, ওরা করতে পারে না এরকম কোনো কাজ নেই। রোহিত আঙ্কেলের জীবন ও মৃত্যু কিন্তু জাস্ট একটা বুলেটের উপর দাঁড়িয়ে, আর বন্দুকের ট্রিগারটা ওদের হাতে। মা তুমি ঠান্ডা মাথা ভেবে দেখো, একটা মানুষকে যখন ওরা কিডন্যাপ করতে পারে, ওরা সব কিছু করতে পারে, ওদের অসাধ্য কিচ্ছু নেই। আমাকে তো বলতে পারতো যে আমাকে সবকিছু দিয়ে দাও, আমি দিয়ে দিতাম, কিন্তু এত বড় ক্ষতিটা কেন ওরা করতে গেল বলতো? বোকার মতো কথা বলছিস তুই। একজন ক্রিমিনালকে সাপোর্ট করে তুই শান্তি পেতিস কি? ওই ক্রিমিনাল তো আমার স্বামীকে নিয়ে চলে গেল অন্তরা, আমি তো কিচ্ছু করতে পারলাম না। হয়তো টাকা পয়সা দিলে ওরা আমার স্বামীকে নিয়ে যেত না। এটা কোনো সলিউশন নয় কিন্তু। তাহলে সলিউশনটা কি অন্তরা? তোর কাছে কি কোনো সলিউশন আছে? দাঁড়া একটু ভাবতে দে, খুঁজছি, রাস্তা বার করছি। কি আর বার করবি? ছবিটা যতবার দেখছি, এই যে পশ্চিম দিক না, এই পশ্চিম দিকটা একটা ব্যাপার, আর এই পশ্চিম দিকে একটা গম্বুজ আছে। কিসের গম্বুজ? কোথায় গম্বুজ? কত বড় গম্বুজ? কি করে বুঝবো বলতো কোন পশ্চিম দিকে? পশ্চিম দিকটা তো একটা ছোট জায়গা নয়। আমার ধারণা রোহিতদা কোনোভাবে লিখতে পারেনি তো, নিজেই ছবিটা সেন্ড করেছে আর কি, একটা ইঙ্গিত দিতে চেয়েছে। কিন্তু ইঙ্গিতের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আমার ধারণা ফলো আপ থাকবে। আন্টি একটু ভালো করে দেখো না। হ্যাঁ দেখছি তো সমানে। কি যে হচ্ছে সব, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। এই একটা মেসেজ ঢুকেছে, এটা আবার কোন নম্বর থেকে? এই নম্বরটা তো আমি জানি না, এটা কার নম্বর? জানি না, আননোন। কি লিখেছে রে? হ্যাঁ পড়ছি। গাছের পাতা সবুজ,
গ্রামের নামও সবুজ। কি মানে গাছের পাতা সবুজ? মানে হ্যাঁ, গাছের পাতা তো সবুজই হয়। তারপরের লাইনটা দেখ ডিঙ্কা, গ্রামের নামও সবুজ। যে জায়গাটায় আছি সেই জায়গাটার নামও সবুজ। সবুজ বলে কোনো গ্রামের নাম আমি শুনিনি, জানিস? সবুজ সবুজ সবুজ। এরকম কোনো গ্রাম আছে কি? হ্যাঁ আছে তো।